স্বাদের অন্যতম হাতিয়ার লবণ। লবণবিহীন যে কোনো খাবারই বিস্বাদ লাগে। স্বাদ বৃদ্ধি থেকে শুরু করে খাদ্য সংরক্ষণেও লবণ ব্যবহার করা হয়। দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজার এলাকায় প্রায় ৬০% মানুষের উপার্জনের অন্যতম মাধ্যম লবণ চাষ। দেশের লবণের ৮০% চাহিদা পূরণ করে আসছেন কক্সবাজারের প্রান্তিক চাষিরা। লবণ উৎপাদনের মূল উৎস সমুদ্রের নোনা পানি ও সূর্যের তাপ। প্রাচীনকাল থেকে সমতল মাঠ প্রস্তুতের পর তাতে ২-৩ ইঞ্চি পানি সংরক্ষণ করে সূর্যের তাপের সাহায্যে লবণ উৎপাদন করা হতো। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে দীর্ঘ পথ পরিক্রমায় আধুনিকায়নের ছোঁয়া পেয়েছে কক্সবাজারের প্রান্তিক চাষিরা। এখন অভিনব পদ্ধতিতে লবণ চাষ করা হচ্ছে। খাল বা নদী থেকে নয়, বরং মাঠে ওয়াটার পাম্প বসিয়ে পলিথিনের উপর পানি সংরক্ষণ করে লবণ উৎপাদন করা হচ্ছে। সপ্তাহ মাঝে নুন আগে যদি মনে করো 10 দিন লাগিলে এখন আর 6-7 দিনে নুন ফাইরে আর তাহলে আর 10 দিনের জায়গা মতো আর 3 দিন বাড়াই ফার তাহলে পানি মিবে খরা বেশি খরচ হম আর লবণও বেশ ফার আল্লাহ দিলে আর নুনও অতি সত্তাত ফাই বাদে ফুড়ি যায় গই অত বিবাহ দিয়ে দিয়ে 5 দিন আর 5 দিন বাদে ফুড়ি গই তোমার ওজনে দিয়ে একটা বাড়িয়ে হয় উইবাকে হালকা হয় মুতার পানি দেই তার ওর মধ্যে পানি উইবাব তোমার আপুক নমার এবার মাঝে আপুক মরে যায় গই পানিয়ে যদি 200-250 মানুষ রুড়িতে ন খানিয়ে প্রতি বছর ইয়াত টিউবওয়েলের পানিয়ে দেখা যাতে 350 ফারা যাইব। দেশে বছরে লবণের মোট চাহিদা 23,85,000 মেট্রিক টন। তার মধ্যে গত 2023-24 অর্থ বছরে কক্সবাজার থেকে উৎপাদন করা হয় 14,37,000 মেট্রিক টন। এই বছর 16,10,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কক্সবাজার বেসিক। স্থানীয় জনপ্রতিনিধি বলেন, আধুনিক চাষে প্রান্তিক কৃষকদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দেয়া হলে এইবারও লক্ষ্যমাত্রার অধিক লবণ উৎপাদন সম্ভব হবে। সমস্ত কৃষককে যদি ট্রেনিংয়ের আওতায় আনা যায় তাহলে সনাতন পদ্ধতি চাইতে আধুনিক পদ্ধতিতে অধিক লবণ উৎপাদন হবে, চাষিরা লাভবান হবে। সিক কর্মকর্তা বলেন, আমরা চাষিদেরকে ক্রমান্বয়ে আধুনিক চাষে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আধুনিক চাষে খরচ কমে আসার পাশাপাশি অধিক লবণও উৎপাদন করা যাবে। যে কুতুবদিয়া, তারপর পেকুয়া, তারপর হচ্ছে বাঁশখালী, এসব কিছু জায়গায় দেখা যাচ্ছে ভূগর্ভস্থ পানিতে স্যালাইনিটিটা সাগরের পানির চাইতে বেশি দেখা যাচ্ছে। কোথাও 4% স্যালাইনিটি, কোথাও 6% এরকম। তো কিছু কিছু ওইসব জায়গাতে চাষিরা এখন রেগুলার যে খাল বা নদীর পানি সাগর থেকে আসে সেটা ছাড়াও এই নলকূপের পানির মাধ্যমেও তারা লবণ হতো। সেখান থেকে আমরা পাইলটিং প্রজেক্টের মাধ্যমে বিসিকের পক্ষ থেকে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করে পলিথিন পদ্ধতি উদ্ভাবন করা হয়। এই পলিথিন পদ্ধতির কারণে দেখা যাচ্ছে লবণটা আগে কাদা মাটিতে চাষ হওয়ার কারণে লবণটা কালো হয়ে যাচ্ছে, মাটি মিক্স হইতো এবং সেটা প্রসেস করে ওয়াশ করতে গেলে অনেক বেশি ঘাটতি যেত। কিন্তু পলিথিন পদ্ধতি আসার কারণে মাটির সংস্পর্শে যেহেতু লবণটা আসে না ক্রিস্টাল বেডে পলিথিন দেওয়াতে, তখন সেটা ধবধবে সাদা এবং দানাদার হওয়া শুরু করে এবং এটাতে চাষিরা দামটাও ভালো পায় এবং উৎপাদনও 30-40% বেড়ে গেছিল এটাতে। এর পরবর্তীতে আমরা এখনো গবেষণা কার্যক্রম চালাচ্ছি। এই গবেষণা কার্যক্রম থেকে এখন আমরা আরো কিছু ট্রেডিশনাল মেথডে কিছু নতুন চেঞ্জ আনছি। সেগুলো যদি আমরা 100% জমিতে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের প্রোডাকশন প্রায় 2 লাখ মেট্রিক টনের মতো বেড়ে যাবে। আতিকুর রহমান, বাংলা ভিশন, চট্টগ্রাম।